আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর যেন শুধু একটি অনুষ্ঠান দেখেনি, বরং প্রত্যক্ষ করেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা। বহু বছর ধরে দেশের মানুষ ছাত্র রাজনীতির নামে যা দেখে এসেছে, হল দখল, সিট বাণিজ্য, মারামারি, বিশৃঙ্খলা আর ক্ষমতার প্রদর্শন, সেই পুরনো ছবির ঠিক উল্টো এক বাস্তবতা আজ চোখের সামনে হাজির করল ইসলামী ছাত্র শিবির। আর সেই কারণেই এই আয়োজন এখন শুধু একটি নবীনবরণ অনুষ্ঠান নয়, বরং জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসা এক বড় রাজনৈতিক বার্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল থেকে ছিল অন্যরকম এক পরিবেশ। চারিদিকে সাজসজ্জা, পরিচ্ছন্ন আয়োজন, স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা আর নবীন শিক্ষার্থীদের মুখে এক ধরনের স্বস্তি আর আনন্দের ছাপ। সাধারণত রাজনৈতিক ছাত্র সংগঠনের অনুষ্ঠান মানে থাকে অতিরিক্ত স্লোগান, বিশৃঙ্খল ভিড় আর অস্বস্তিকর পরিস্থিতি। কিন্তু আজকের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। যেন পুরো আয়োজনটি তৈরি করা হয়েছিল আধুনিক কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি মাথায় রেখে। অনেক শিক্ষার্থী নিজেরাই বলছিলেন শিবিরের প্রোগ্রাম তো অন্তত একবার দেখা উচিত, কারণ তারা নিজের চোখে দেখতে চেয়েছিলেন এত আলোচনা আর এত প্রশংসার পেছনে আসলে কি আছে। আর অনুষ্ঠান শুরু হওয়ার পর তারা বুঝতে পারলেন কেন এই আয়োজন নিয়ে এত কথা হচ্ছে। পুরো অনুষ্ঠান জুড়ে সবচেয়ে বেশি যে বিষয়টি সবার নজর কেড়েছে সেটি হলো শৃঙ্খলা। কোথাও কোনো ধাক্কাধাক্কি নেই, বিশৃঙ্খল স্লোগান নেই বা অকারণ চিৎকারও নেই। প্রতিটি কাজ যেন ঘড়ির কাঁটার হিসাব মেনে এগিয়েছে। কে কোথায় বসবে, কে কিভাবে নবীনদের গাইড করবে, কোন সময় কোন সেগমেন্ট শুরু হবে, সবকিছু এত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরাও মুগ্ধ না হয়ে পারেননি। অনুষ্ঠানের শুরুতেই নবীনদের স্বাগত জানানো হয় অত্যন্ত সম্মানের সঙ্গে। রাজনৈতিক আদর্শ চাপিয়ে দেওয়ার বদলে তাদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র কোরআন এবং উন্নত মানের একটি দামি ব্যাগ। বিষয়টি অনেক শিক্ষার্থীকেই আবেগপ্রবণ করে তোলে, কারণ তারা অনুভব করেছেন এখানে অন্তত তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন মানুষ এবং একজন শিক্ষার্থী হিসেবেও মূল্যায়ন করা হচ্ছে। তবে শুধু উপহার দিয়েই আয়োজন শেষ হয়নি, বরং এখানেই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নতুন একজন শিক্ষার্থী যখন গ্রাম কিংবা মফস্বল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে আসে, তখন তার ভেতরে কাজ করে অসংখ্য প্রশ্ন আর অনিশ্চয়তা। কোথায় ক্লাস হবে, লাইব্রেরি কোথায়, হলের নিয়ম কি, কোথায় কম খরচে ভালো খাবার পাওয়া যায়, কার সঙ্গে চলতে হবে, কিভাবে নিরাপদে থাকা যাবে। এই বাস্তব সমস্যাগুলোকে কেন্দ্র করেই শিবির নবীনদের হাতে তুলে দেয় একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। পুরো বিষয়টি ছিল অত্যন্ত আধুনিক এবং প্রফেশনাল, যেন একজন অভিভাবক নিজের সন্তানকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন। আর এ কারণেই সাধারণ শিক্ষার্থীদের অনেকেই বলছিলেন এমন আয়োজন আগে কখনো দেখেনি। কিন্তু পুরো অনুষ্ঠান শুধু গাম্ভীর্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এতে ছিল তারুণ্যের উচ্ছ্বাস, বুদ্ধিদীপ্ত বিনোদন এবং নতুন প্রজন্মের মনস্তত্ত্ব বোঝার অসাধারণ দক্ষতা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল নানা ধরনের সৃজনশীল প্ল্যাকার্ড। প্রচলিত রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে এসব প্ল্যাকার্ডে ছিল রসিকতা, রহস্য আর চিন্তার খোরাক। বিশেষ করে একটি প্ল্যাকার্ড, গুপ্ত গুপ্ত গুপ্ত, পুরো ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিক্ষার্থীরা সেটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, ভিডিও করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। আর এখানে স্পষ্ট হয়ে ওঠে বর্তমান প্রজন্ম কি পছন্দ করে, কিভাবে তারা চিন্তা করে, সেটি বুঝতে শিবির কতটা আপডেট। অনুষ্ঠানের পুরো পরিবেশ দেখে মনে হচ্ছিল এটি শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং একটি সাংস্কৃতিক পরিবর্তনের বার্তা। এমনকি অনেক শিক্ষার্থী বলছিলেন যদি রাজনীতি এমন হয় তাহলে রাজনীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে আসল চমক তখনও বাকি ছিল। অনুষ্ঠানের মঞ্চে যখন ডাকসুর ভিপি সাদিক কায়েম উঠলেন, তখন পুরো ভেন্যু করতালিতে মুখর হয়ে ওঠে। বর্তমানে তিনি শুধু একজন ছাত্র নেতা নন, বরং অনেক সাধারণ শিক্ষার্থীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আর সেই আস্থাকে আরও বড় জায়গায় নিয়ে গেল তার আজকের ঘোষণা। অত্যন্ত দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর অমানবিক গণরুম সংস্কৃতির মধ্যে থাকতে হবে না। বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য তারা হাতে নিয়েছেন বিশাল এক মেগা পরিকল্পনা। তিনি ঘোষণা দেন শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের সহায়তায় প্রায় ৩,০০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই প্রকল্পের চূড়ান্ত আলোচনা এগিয়ে নিতে খুব শিগগিরই ডাকসুর একটি প্রতিনিধি দল চীন সফরেও যাবে। এই ঘোষণার পর পুরো অনুষ্ঠানস্থলে যেন এক নতুন বিস্ফোরণ ঘটে, কারণ সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারেন এটি শুধু আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি বাস্তব পরিবর্তনের একটি সুস্পষ্ট রোডম্যাপ।
যেখানে অন্য ছাত্র সংগঠনগুলো বছরের পর বছর হল দখল, সিট নিয়ন্ত্রণ আর নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে ব্যস্ত ছিল, সেখানে একজন ছাত্রনেতা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমান পরিবর্তনের কথা বলছেন। আর এই পার্থক্যটাই আজকের পুরো আয়োজনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলছেন এই অনুষ্ঠান মূলত বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন ট্রেন্ডের সূচনা করেছে, কারণ এখানে পেশি শক্তির বদলে গুরুত্ব পেয়েছে পরিকল্পনা, উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানের চিন্তা। আজকের এই আয়োজন আরও একটি বাস্তবতার সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা বাম ছাত্র সংগঠনগুলো যে রাজনৈতিক সংস্কৃতি চালু রেখেছিল, সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ এখন সেই ধারা থেকে বের হয়ে আসতে চাইছে। তারা এখন এমন নেতৃত্ব খুঁজছে যারা শুধু স্লোগান দেবে না, বরং বাস্তব সমাধানও দেবে। আর ঠিক সেই জায়গাতেই আজ নিজেদের আলাদা করে তুলে ধরেছে ইসলামী ছাত্র শিবির। শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা, আধুনিক উপস্থাপনা, সাধারণ শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এবং ভবিষ্যৎমুখী পরিকল্পনা, সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটি ছিল যেন একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক মাস্টার ক্লাস। সবচেয়ে বড় বিষয় হলো এই পুরো আয়োজনের মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে পেরেছে। রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, রাজনীতি হতে পারে শিক্ষার্থীদের জীবন বদলে দেওয়ার একটি মাধ্যমও। পবিত্র কোরআনের মাধ্যমে নৈতিকতার শিক্ষা, আবার একই সঙ্গে ৩,০০০ কোটি টাকার আধুনিক আবাসন প্রকল্পের স্বপ্ন, এই দুইয়ের সমন্বয় ঘটিয়েই তারা নিজেদের নতুন ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। আর এ কারণেই এই দিনটি হয়তো ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে, কারণ এই আয়োজন শুধু একটি নবীন বরণ ছিল না, এটি ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে পরিবর্তনের এক জোরালো ঘোষণা। এখন দেখার বিষয় এই নতুন রাজনৈতিক ধারা ভবিষ্যতে কত দূর যায়। তবে একটি বিষয় স্পষ্ট, সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ আজ পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছে, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা।